বন্ধুগণ, আজকে 30 তারিখ 30শে জেলা ব্লক অভিযান কর্মসূচিতে আমাদের কাশীপুর ব্লকে যারা সামিল হয়েছেন, এই যারা সকলকেই সংগ্রামী অভিনন্দন, লাল সালাম। দীর্ঘ 2 বছরেরও বেশি পশ্চিম যে কাজের অধিকার একের পর এক বন্যার জল বয়ে যায়, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার তা করেনি। রাজ্য সরকার তার 100 দিনের কাজের হিসেব ঠিক মতো দিতে পারছে না, সেই জন্য তারা আটকে রেখেছেন। কিন্তু কাজের বা অনির্দিষ্ট ধরে সেই বন্ধ করতে পারে না, তারপরে টাকা বরাদ্দ করতেই পারে। জায়গায় দাঁড়িয়ে আমাদের পশ্চিম শুধু 100 দিনের নয়, আবাস যোজনা নয়, বা এলাকার ছোট ছোট যে স্কিমগুলো, কোনটাতে পশ্চিমবাংলার তৃণমূল সরকার তারা প্রত্যেকটাতে তোলা, আর সেই তোলা বন্ধ যাতে না হয় হুমকির সংস্কৃতি পুরুলিয়াতে হবে। সেই স্বাস্থ্য গরিব যে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে যে সংখ্যক থাকার স্বীকৃত পোস্ট, সেই পোস্ট অনুসারে ডাক্তার নেই, নার্স নেই, ডিডিও নেই। সেই জায়গায় আমাদের কাশীপুর কৌজুড়িতে ইনডোর চালু ছিল, 20টা সিট ছিল, শয্যা ছিল, সেখানে
ইদানিং কয়েকদিন আগে দেওয়া হয়েছে জুড়ি হাসপাতাল, সেখানেও আমাদের হাসপাতাল একই জায়গায় দাঁড়িয়ে আরজি করে পিজিটি ছাত্রী, তার উপর যে প্রশাসনকে খুন করা হলো সমস্ত লোপাট করার জন্য যুক্ত, তাদের গোটা পশ্চিম নয়, গোটা ভারতবর্ষ নয়, বিশ্ব ভূখণ্ডে এই প্রতিবাদ ধ্বনিত হচ্ছে। সেই জায়গায় আমাদের কাশীপুর ব্লক এলাকার বিডিও সাহেব, জন বিডিও সাহেব, এদেরকে বলতে চাই, আমাদের বন্যা পরিস্থিতি পেরিয়ে গেল, যাদের ত্রিপলের জন্য তারা ধর্ণা দিচ্ছে, আপনাদের সুষ্ঠুভাবে ত্রাণ সামগ্রী করতে হবে, ত্রিপল হবে। অনুরূপ ভাবে আবাস যোজনা 100 দিনের কাজকে 200 দিন করা এবং 600 টাকা মজুরি লড়াই চলছে। এলআরও সাহেবের কাছে আমরা এই কথাটা বলতে চেয়েছি, বা খাস জমির পাট্টাগুলো কাশীপুর এলাকার চুরি হয়ে যাচ্ছে। কাশী যে সমস্ত খনিজ সম্পদ সেইগুলো চুরি জানতে, অনুরূপ ভাবে ভিডিও জানতে চাওয়া আছেন আমাদের নেতা দেওয়ার জন্য অনুরোধ করছে। এরপরে ডেপুটেশনে গিয়েছিলেন তারা ব্লক অভিযান হচ্ছে। আমরা বলেছি ব্লক অভিযান, মানুষ মিছিল করে ব্লকে যাবে। 17টা ব্লক, 27 জয়পুর ব্লকে হয়েছে, আরসা, মোট 19টা ব্লক। একটা কেন ব্লক অভিযান? ব্লক অভিযানের কারণ এইটাই, একবার নয় দুবার, বছরে 12 বার আসতে হচ্ছে। জেলার প্রশাসন কি, এই প্রশাসন দলস দাসদের ঘটনা হয়েছে, চিকিৎসক মারা গেল, খুন হয়েছে, একজন সিভিককে বলির পাঠা করা হলো, বলে সিভিক। তারপরে কি হলো? আদালতের হস্তক্ষেপ, 50 দিন পেরিয়ে গেছে। গোটা পশ্চিমবাংলা জুড়ে মানুষ রাস্তায় নেমেছে। সেই স্বাধীনতা আগের রাত্রে 14 তারিখ নতুন জিনিস দেখলো। কি দেখলো? বললো মেয়ে। কেন বললো? আরজি করে ধর্ষিতা মেয়েটি যখন হলো, তখন মুখ্যমন্ত্রী ডাক্তার দোষ নন্দঘোষ, মেয়েরা রাতের বেলা করছে, সুতরাং কি সেই মনুবাদী যুগে পাঠিয়ে জানতে চাইছেন কি কোন মেয়েকে আর অর্থাৎ মনু চায় মেয়েদেরকে ঘর ঢুকিয়ে দিতে,
কাজ করবে না, যারা রান্না বান্না করবে আরএসএস বিধান ওই যে নকল সভা আলোকিত করে দিয়েছেন উনি মাঝে মাঝে। আমি সব জানি, উনি তো সব জানেন। উনি নকল বিরোধী যেদিন বিলটা এলো যে মেয়ের রাতে ডিউটি দেওয়া হবে না, কি যেন একটা নামকরণও করলেন, বিরোধী দল সংশোধনীতে হাত তুলে দিল, বিধানসভায় পাস হলো, মেয়েরা রাতে কাজ করবে। বলো, মেয়েরা যদি রাত্রেবেলায় কাজ না করে উনি কি করে কাজ করতে করতে হাসপাতালে ছিল বলে হতে হবে। 15 আগস্ট রাত্রে মেয়েরা বলল রাস্তা শুধু আর না, পুরুলিয়া জেলা ব্লক প্রত্যন্ত গ্রাম তারা পর্যন্ত বলছে আমরা রাস্তায় বেরোবো। অভূতপূর্ব গণজাগরণ। কে ভয় পেলেন? মুখ্যমন্ত্রী। দেখছেন না ভাষণ দিচ্ছে এখন আবার জন্ম বলছে। উনি মিছিল উনি একজন মহিলাকে বিল্ডিং এ নিয়ে যেতে চেয়েছিলেন, জোর করে ঢুকতে চেয়েছিলেন, আর সেই তিনি এখন বলেন কি, যখন কামদুনির ঘটনা ঘটে বলে ছোট্ট ছেলেদের কাজ। পশ্চিমবাংলায় শিশু মা বাবার সাথে তখন সেই দেখতে দেখতে বলে মা মানে কি, কেন না কোথায় কোথায় টিভিতে এত আছে যে কথাটা অতীতে এত শোনা যেত না, অতীতে শোনা যেত না, মানুষের শুনতে 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 অভ্যেস পর্যন্ত। তাহলে কি দাঁড়াচ্ছে? আগে তিনি বলতেন ছোট্ট ঘটনা, শুধু তাই ধর্ষণকারীদের জন্য তাদের জন্য তিনি বলতেন কি যে ধর্ষিত হলো তার রেট বেঁধে দিয়েছিলেন, হলে কত টাকা, হলে কত টাকা, কত টাকা। ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী তিনি বলেছেন ছেলেদের কাজ, ছোট্ট কাজ। আসলে এটা সেই দিনে ঘটে গেছে। 11 সালে যখন তিনি মুখ্যমন্ত্রী হলেন তখন পুলিশ একজন অপরাধীকে ছিল, সেই অপরাধীকে উনি থেকে জোর করেছিলেন। সেদিন বলেছিলেন কেন ধরেছেন? পুলিশ বলল গুন্ডা, আমি অনেক গুন্ডা কন্ট্রোল করি। সেই মনোবল তলানিতে চলে গেছে। কেন? ওরা ভেবেছে মন্ত্রী গুন্ডা কন্ট্রোল করতে পারে, সুতরাং যাকেই ধরুন না কেন মুখ্যমন্ত্রী ছাড়াতে আসবে। এই করতে করতে 12-13 ধরে নিয়েছে কি দলদা। আমার ভাইয়েরা যাদের বলা হয় সিভিক ভলেন্টিয়ার, তারা কি করবে? তাদেরকে রাস্তায় নামিয়ে দেবে। এমনকি আরজি করে ঘটনায় যাকে সে একদম ভলেন্টিয়ার। আচ্ছা কোর্ট কি বলছে? কোর্ট নির্বাচন কমিশন বলল যে আইন শৃঙ্খলা গুরুত্বপূর্ণ বিষয়, আইন বিষয়ে এই সিভিকদের দায়িত্ব দেওয়া যাবে। ঠিকই তো বলছে। পুলিশ কি আর এমনিতেই হয়? পুলিশকে প্রশিক্ষণ নিতে হয়, ট্রেনিং নিতে হয়, তার জন্য কোর্স কমপ্লিট করতে হয়। আর এমনি হয়ে গেছে এইরকম চেষ্টা করছেন। গাল ভরা কতগুলো পশ্চিম বাংলা জেগে উঠেছে।
যখন পশ্চিম বাংলা জেগে উঠেছে, এই তো 2 তারিখে মহালয়া ভোর বাংলা বলছে কি আমরাও ভোর বেলায়, সেবারে রাত হয়েছিল, এবারে মেয়েরা পুরুষেরা বলছে করো তারিখ 2 লক্ষ জুনিয়র ডাক্তার পড়ার পর তারা ট্রেনিং নিচ্ছে, দেওয়ার চেষ্টা হচ্ছে কাকে? সাধারণ রোগীদেরকে, তাদের পরিবারকে। বলছে চলছে না কেন তাদের জন্য। আরে হাসপাতাল গেলেই তো বোঝা যায়, বাংলার কোন হাসপাতাল নীল সাদা, কিন্তু সেই পর্যাপ্ত আছে, পর্যাপ্ত না, পর্যাপ্ত ওষুধ সিপিআইএম দাবি করছি নয়, কাশীপুর ব্লকের স্বাস্থ্য কোনটা ভালো চলছে, কোনটা? দেখলেন যে শিক্ষা দুর্নীতি, তার প্রেমিকার বাড়ির থেকে দুর্নীতি, সেটাকে বলছে শিক্ষা দুর্নীতি। কিছুদিন যেতে না যেতে প্রচার, আন্দামানে দ্বীপান্তর হওয়া, সেই রকম পুলিশ প্রহরায় দিয়ে এমন করা হয় সংগ্রামী ফিরে এলেন। বলতেন না মুখ্যমন্ত্রী, এর মধ্যে অক্সিজেন কমে যায়, আর করার জন্য ওই সিআইএসএফ যারা আসতো তাদেরকে গুড় বাতাসা খাইয়ে, গুড় বাতাসা মানে যাই হোক, আর বলতো উন্নয়ন দাঁড়িয়ে আছে, তো কি চড়াম চড়াম ঢাক বাজবে, মানেটা কি? সবাই উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে দিয়ে উন্নয়ন দেখিয়েছিল বেলথরি এবং কি রঘুনাথ হয়েছে, সবাই জানে বাচ্চাটিকে কে বা কারা মেরেছিল, কিন্তু আদালত, মহামান্য আদালত রায় দিয়েছে খালাস। মতো সবাই ভৈরব বাহিনী, লেঠেল বাহিনী তাড়া করে নমিনেশন, সেদিন মমতা ব্যানার্জি তোরা যে যা বলিস আসনগুলি চায়, বিরোধী বাসুদেব তাকে মহামান্য আদালত তিনি বিচার করেছেন, রায় দিয়েছেন, কিন্তু মানুষ জানে আদালতে আপিল হতে পারে, সেটা অন্য বিষয়। কিন্তু কথা হচ্ছে যে ওই যে বীরভূমের কেস, কাশীপুরের কেসটা নেই, কাশীপুরের কেসটা তো তিনিও শিক্ষা দুর্নীতিটা কিছুদিন কে বালু ডাকনা, খাদ্য দুর্নীতি, রেশনের কোনো দাবি করেনি, গ্রেফতারও দাবি করেনি, কিন্তু বলা এর জন্য আর কোন এক
আনন্যাচারাল ডেথ হয়, অন্য রকমের মৃত্যু হয়, সেখানে কি হয়? জায়গাটা আগে তো ফিরে দেয়, ফিরবে কোথায়? এখানে পাল পাল লোক ঢুকিয়ে তৃণমূলীরা, কারো জলপাইগুড়িতে বাড়ি, কারো বর্ধমানে বাড়ি। এদের বলা হয় কি, এরা মেডিকেল ব্যবস্থায়, স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে এরা হচ্ছে সৃষ্টিকারী। খুব কষ্ট করে, কিন্তু মরার ব্যবসা তার ব্যবসা করত। রাতারাতি পোস্টমর্টেম করে তার দেহকে সংরক্ষণ করা হলো না, রাতারাতি লাইনে অনেক পরে ছিল, তার সত্ত্বেও পুড়িয়ে দেওয়া হলো। লোকে জানতেও পারত না যদি মীনাক্ষী মুখার্জি যুবনেত্রী। ওই দিনটা বিশেষ দিন, ওই দিনটা বিশেষ। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছে, তার মরণোত্তর দেহদান 9 তারিখে, আর এই 9 তারিখেই ওই মেয়েকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছিল। ইউআইএফের কর্মীরা পার্টির বুদ্ধদার ওই মিছিল থেকে বেরিয়ে তারা গাড়ি আটকায়, জোর করে মীনাক্ষীদের সরানো হয়েছে। মামলা হয়েছে, মামলা হবে। ছবিতে দেখা যাচ্ছে একজন পুরুষ পুলিশ মীনাক্ষীর হাত ধরে সে না হয় বিচার হবে। যুবরা আমাদের পুরুলিয়ার মনিকা মাহাতো, তার ডেড বডি পাওয়া ঘটনা কেউ জানতে পারতো না। মূলত অবস্থায় মারা হয়েছে, তাকে দুনিয়ার ডাক্তার শুধু নয়, সবাই মিলে রাস্তায় নেমেছে। তো মাঝে মাঝে খুব কথা বলেন, লিখলো মায়ের কোল, বাবার কোল। তো অনেক বাবা ভাবছে প্রতিবাদের সূত্র ধরেই শুধু নয়, হাসপাতালে গরিব মানুষ বা তার আমলেও কাটতে পারতো, মাটি পয়সা হতো গরিব মানুষের। এখন 100 দিনের কাজ নেই, নেই কেন? আরে যে আইনেই বলা শাস্তি না দিয়ে টাকা দিও বলছি। গত ইত্যাদি হবে করানো হয়, এটাই করেছে। আর তার ভোটের আগে পুরুলিয়া জেলাব্যাপী দাবি করছি কি, 100 দিন না 200 দিন, এর জন্য তাদের শাস্তি দাও। শাস্তি দিচ্ছ, কালী পূজা বাংলা আমার পর্যন্ত হেলদিপুরম ট্রেন ধরে হাঁটতে যাচ্ছে, ছিল না। এই পুরুলিয়া জেলার গান গাইতে গাইতে যেত না, কোথায় যেত না, চলো
মাঝি চল পুবে চল। সেই পুবে যাওয়াটা বুদ্ধদেব ভট্টাচার্য এখন দক্ষিণী রাজ্যে মাঝে মাঝে কফিন বন্দী হয়ে অবসর জন্য গণ আন্দোলনে দিয়ে দাও। মানুষ বলেছিল দিয়ে দেখতে হবে। কদিন পরে মহালয়া মানুষ পক্ষ থেকে সিপিআইএম ছোট বড় মাঝারি এই গ্রাম পঞ্চায়েত তাদের রাতের ঘুম বাজারে মেরেছিল, মানে এখানকার মানুষের অনেক মানুষ একদল অফিস মুখ্যমন্ত্রী তিনি নাকি করছেন, উনি সব ভিডিওদের জয়েন্ট ভিডিওদের ডেকে নিয়েছে ওনার বাণী প্রতিনিধিরা তারা যে দিয়ে এসছে আসবো। সবাইকে লাল ছেলা অভিনন্দন।